দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বজনীন সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রংপুরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইসকন সহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। জেলা পুলিশের আয়োজনে মতবিনিময়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও ছাত্র সমন্বয়করা অংশ নেন। সভায় নেতৃবৃন্দরা বলেন, দেশের সম্প্রীতি বিনষ্টের যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সজাগ থেকে কাজ করা সহ আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা চান পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন। একই সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ নেই, সার্বভৌম সুরক্ষায় সকলে ভাই ভাই এমন কথায় রংপুরে ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি গড়ে তোলার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অবলম্বীর যারা ভাই আছে, যেমন বর্তমানে ইসকনের এক সদস্য গ্রেপ্তার হওয়ার সুষ্ঠু দুর্গাপূজা কখনো হয়নি। আমি সকলকেই কৃতজ্ঞতা জানিয়েছি। রাম অবতার হয়েছিলেন, এই জন্য রাম শব্দটা আসলে ভগবানের নাম। উন্নয়নের নামে জলাশয়, নদী দখল করার মাধ্যমে অস্তিত্ব সংকটে রাজধানীর উপকণ্ঠ সাভার। পরিবেশ আইনবিদ সমিতি বেলা পরিবেশ রক্ষার সাভারকে কেন্দ্র করে সর্বোচ্চ মামলা করলেও কার্যকর কোনো পরিবর্তন হয়নি। দুপুরে সাভারের জালেশ্বর এলাকায় ওয়াইএমসিএ অডিটোরিয়ামে বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতি আয়োজিত অস্তিত্ব সংকটে সাভারের জলাশয়, নদী ও পরিবেশ করণীয় শীর্ষক আলোচনা সভায় কথা বলেন বক্তারা। পরিবেশ দূষণ ও বিপর্যয়ে ক্ষতিগ্রস্তরা ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, বেলার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর এম মামুন, নদী ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক। আলোচনা সভায় বলা হয়, তুরাগ নদীর দখল ও দূষণ করে অসংখ্য শিল্প কারখানার পাশাপাশি ধলেশ্বরী নদী দখল করে গড়ে উঠেছে চামড়া শিল্প নগরীর ট্যানারি। জেলা প্রশাসন নদীর দখলকারী প্রভাবশালী 134 জনের তালিকা করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেননি বলেও বলেন তারা। পিরোজপুরে ব্যতিক্রমীভাবে উদযাপন করা হয়েছে স্কুল ডে। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ওই প্রতিষ্ঠানে ব্যতিক্রম ধর্মী এই স্কুল ডে উদযাপন করা হয়। বৃহস্পতিবার বেলা 11টায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কেক কেটে স্কুল ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো বিভিন্ন ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় এবং বাহারি রকম পিঠা তৈরি করে পরিবেশন করা হয়। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা কামাল, শিক্ষা ও আইসিটি বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম। 2024-এর জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা। সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একে মিত্র চাকমা বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার সমন্বিত গণ অভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণে এখন সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানের নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না। তিনি আরো বলেন, যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। সকল আন্দোলনে সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয় না। যারা আন্দোলনে অংশগ্রহণ করে তারা আলোকবর্তিকা হিসেবে কাজ করে ও অন্যদের পথ দেখিয়ে নিয়ে যায়।
যারা গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন, সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ ও সুন্দর সমাজ গড়তে পারি। স্মরণ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও ছেঙ্গারচর পৌর প্রশাসক হিল্লুল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু সাইদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল চন্দ্র দাস, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক, সাংবাদিক জাকির হোসেন বাদশাহ, সুমন আহমেদ, মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা জুবাইর ইসলাম আসিফ, নাজমুল হাসান, শহীদ পারভেজের বাবা মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ সোহেলের চাচা মোহাম্মদ শাহ আলম খান, আহত মিরাজের ভাই শরীফ হোসেন সহ অনেকে। স্মরণ সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, আহত ও শহীদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মতলব উত্তরের 7 জন শহীদ পরিবারের মাঝে 5,000 ও 13 জন আহত পরিবারের মাঝে 3,000 করে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা প্রশাসন। আমাদের ইনচার্জ আছেন, সেও তার সুন্দর বলেছে যে যারা তাদের ফ্যামিলি, আহতদের ফ্যামিলি, পরিবারের সদস্যদের ফ্যামিলি আইন শৃঙ্খলা রিলেটেড বা আইনি কোনো ধরনের যদি সহযোগিতার প্রয়োজন হয় সেটিও তিনি সর্বোচ্চ। কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলের শুভেচ্ছা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফুলবাড়ী ডিগ্রি কলেজ হলরুমে ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ রবিউল আলম সৈকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খুরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য সাইফুর রহমান, শিক্ষক প্রতিনিধি ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শ্রী বিষ্ণুচন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিলন শেখ সহ আরো অনেকে। এ সময় বক্তারা কলেজের নতুন সভাপতির কাছে কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরলে সাধ্য অনুযায়ী আস্তে আস্তে সকল দাবি পূরণের আশ্বাস দেন নবনির্বাচিত সভাপতি।